শেষ হবে তাছাড়া বলে আগামীটা অ্যাটেনশন প্রেস করে কাউন্টার বন্ধ হয়ে যাবে যার কারণ গতকালকে আমাদের কাউন্টার বন্ধ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। চলে এলাম আজকে একটা মেলার ভিডিও নিয়ে। আমাদের এখানে মাসব্যাপী কুটির শিল্প মেলা হচ্ছে। দেখুন আমরা ঢুকে পড়েছি। গতদিন গিয়েছিলাম, তো আজকে ভিডিওটা শেয়ার করছি। এখানে মাসব্যাপী কুটির শিল্প মেলা এবং এই মেলাতে কিন্তু র্যাফেল ড্র আছে, বুঝেছেন? র্যাফেল ড্র, অনেক অনেক উপহার আছে, অনেক অনেক কি বলে বিনোদন আছে এখানে। বাচ্চাদের জন্য অনেক অনেক খেলনার আছে, যেগুলো চড়ে বাচ্চারা অনেক আনন্দ নিতে পারবে। এদিকে আমাদের জন্য, মেয়েদের জন্য গেঞ্জি, প্যান্ট, তারপর মেয়েদের সংসারের যত জিনিস মালাই, দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। তো এটা হচ্ছে কক্সবাজার উখিয়া উপজেলাতে হচ্ছে। উখিয়া উপজেলার একদম থানার পাশে। তো তোমরা যারা যারা এই যে উখিয়া উপজেলাতে আছো তাদের জন্য এই ভিডিওটা বানালাম। যারা যারা জানো না তাদেরকে বলছি, উখিয়া উপজেলাতে কুটির শিল্প মেলা হচ্ছে পুরো মাসব্যাপী। তোমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে আসবে আর নিয়ে নেবে। এই দেখো, আমি কিন্তু দেখাচ্ছিলাম যে কি কি লাগবে, হ্যাঁ, আর কি কি কিনবে তোমরা, সেগুলো একটু দেখাচ্ছিলাম। আমরাও একটু পোস্ট দিচ্ছিলাম। আমরা তেমন কিছু কেনাকাটি করিনি, তবে আজকে প্রথম গেলাম, কারণ 5-6 দিন হলো শুরু হয়েছে মেলাটা। আমরা এই যে এই হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি এখান থেকে। হেয়ার ব্যান্ডগুলো খুবই সুন্দর, খুব ভালো লেগেছে, তাই আমরা দুটো দুটো করে নিয়েছি। আমি আর আমার যা আর আমার জায়ের মেয়ে আছি, আমরা 3জন মিলে মেলাতে একটু ঘুরঘুর করছিলাম। আর সব কিছু একটু দেখলাম, যেহেতু প্রথম দিন গিয়েছি, তাই একটু সব কিছু দেখে ঘুরে যাচাই বাছাই করে আসলাম যে কোনটা কোনটা কেনা যাবে। এখনও তো মাস ধরে আছে, যে কোনো একদিন আবারও যাব। কবে কবে যাব তার তো ঠিক নেই, যেদিনই মন চাইবে সেদিনই যাব, কারণ এইখান থেকে আমাদের বাসার কাছে একদম। তো এই যে এখনও কিন্তু সন্ধ্যা হয়ে পারেনি, আমরা একটু সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম, ভিড়টা কম থাকবে তার জন্য। গিয়ে একটু সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখো, বাচ্চাদের জন্য এখানে এই নৌকা দোলনা এসেছে, তারপর এই যে ড্রাগন যে দোলনাগুলো আছে এইগুলো এসেছে। আর ওখানে ওই যে নতুন করে সেটিং করছে, সাইকেল রেস আছে না, ওই সাইকেল রেস। তো এখানে কালকে থেকে, মানে আজকে থেকে শুরু হয়ে যাবে ওইখানে সাইকেল রেস, এবং প্রাইভেট কারটাও ওইখানে রেস করবে। আর এই দেখো, এদিকে মাথা নষ্ট করার মতো সব জিনিসমাল। মেয়েদের এই সব জিনিসমাল দেখলে একদম মাথা নষ্ট হয়ে যায়, কি বলো, তাই না? আমার তো মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় সবগুলো কিনে ফেলি। আবার কিনে কি হয়, ওইগুলো আর পরা হয় না। অনেক জিনিসই মেলা থেকে গিয়ে ভালো লাগে, কিনে ফেলি, কিন্তু সেইগুলোকে না আর পরবর্তীতে একদম ব্যবহার করা হয় না। তোমাদের কার কার এমন হয় বলো তো? আর এই দেখো, ব্যাগের প্রতি যে আমার এত আকর্ষণ, কি বলবো তোমাদের। ব্যাগ দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় যেন আমি সবগুলো ব্যাগ কিনে ফেলি। দেখো, যেখানেই যাচ্ছি ব্যাগ, নতুবা এই যে কাঁকড়া ক্লিপগুলো, এই ক্লিপগুলো আমার মানে মাথা নষ্ট করে দেয়। শুধু কিনি আর কিনি, কতগুলো যে কাঁকড়া ক্লিপ আছে বলে বোঝানো যাবে না, কিন্তু সবগুলো কিন্তু ব্যবহার করা হয় না, শুধু কিনি আর বক্সে ভর্তি করি। আসলে মেয়েদের খুবই একটা বাজে অভ্যাস আমি মনে করি, যে আমরা মেয়েরা থাকতেও আবারও কিনি, থাকতে আবারও কিনি, কিন্তু একজন ছেলে মানুষ কিন্তু তার জিনিস থাকতে সে আর কেনে না। তার যদি দুটো প্যান্ট থাকে, বলে এই দুটো প্যান্ট আগে নষ্ট হবে, তারপরে আর দুটো প্যান্ট কিনবো। কিন্তু আমরা মেয়েরা এত বাজে অভ্যাস আমাদের, আমাদের আলমারি ভর্তি জামা কাপড় থাকলেও, আলমারি ভর্তি শাড়ি থাকলেও, একদিকে যাব আর আমরা বলবো, একদিকে যাওয়ার সময় হলে বলবো আমাদের তো কোনো কাপড় নেই, নতুন কোনো শাড়ি নেই, কি পরবো, আবারও কেনাকাটা করতে বেরিয়ে যাই। তো আসলে সত্যি আমাদের এটা মেয়েদের কিন্তু একটা বাজে স্বভাব। কোথাও যেতে গেলেই মনে হয় যেন আমার কিছুই নেই, কিছুই নেই, কি পরবো, মাথার ভিতরে কিছুই আসে না। আসলে এটা আমাদের মনে হয় জেনেটিক ব্যাপার, মানে মানে জন্মগত আর কি। যে আর এই দেখো, এদিকে অনেক অনেক ফুচকা। ফুচকা দেখলে তো চোখ আটকাবেই। মেলাতে যাব আর ফুচকা খাবো না তা কি হয়? তো এখানে গিয়ে শুনছিলাম যে আপনাদের ফুচকা কত করে। তো এইখানে না মাত্র 8টা ফুচকার দাম 60 টাকা। 60 টাকায় 8টা ফুচকা দেবে, তাই আমরা এখানে খাইনি।
এদিকে ফুচকার আলুগুলো সিদ্ধ করছিল, তাই ওই বাবুটাকে গিয়ে বলছিলাম, এই বাবু কি করছো তুমি? তো দেখো কত নোংরা জল, তার ভিতরে কিন্তু ফুচকার আলুগুলো সিদ্ধ করছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, এই আলুগুলো কি আর ধুবে তোমরা? বললো কি হ্যাঁ, এগুলোকে ছুলে আবারও ধুবো। তো তারপরেও বলবো, মেলাতে গিয়ে না অনেক সমস্যা, এই খাবারগুলো অতটাও হাইজিন ব্যবহার করে না ওরা, অতটাও হাইজিন মেনটেন করে না। তারপরেও আমরা হাবাতে বাঙালি, আমরা মেলাতে যাব আর ফুচকা খাবো না তা তো হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না আছে সেগুলো আর দেখবো না, মেলাতে যাব আর আর ফুচকা খাবো, চটপটি খাবো। এদিকে আমাদের এই যে মেধারানী, এইখানে যে মেধারানী বলছিল এই টিভিতে কি দেখানো হয়, আমি ওকে বললাম এখানে চোর ধরা হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেলার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবেন। আসলে ভিডিও তো ছাড়তেই হবে, তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখে যাবেন। ধন্যবাদ।